অন্ধকার, না থাকে বহু পাপ, না থাকে শোক কবিতা, হৃদয় বিমল হোক হৃদয়ে, জয় জয় হোক তোমার। শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আজ রোটারি হারমোনিয়াম আজ এই সন্ধ্যায় শান্তির বার্তায় আমি পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আমরা এই পিস অ্যান্ড হারমোনির ওপর অনুষ্ঠানটা প্রতি বছরই প্রায় করে থাকি, হয়তো ছোট বড় এটা হয়, তার কারণ আমরা বিশ্বাস করি। এছাড়াও ওনার সঙ্গে তো সম্পর্ক অংশগ্রহণরা আছেন, রজনীদা আছেন, আমাদের ব্রহ্মকুমারী পিঙ্কিজি, সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা। আমি চেষ্টা করছি আজকে। এমন কেউ আছে যে বুঝতে পারে না, তো আমি একটু ছোট করে বাংলাও বলতে পারতাম। We are passing through some turbulent times. যা আমরা শুনলাম অনেকেই আপনারা pledge. What we pledge? I am a Rotarian. I will always uphold the truth. I am a Rotarian. I will always strive to be fair. If everyone in this world were peaceful, then only this can be a peaceful world. Peace is being quiet inside. আরেকটা মোমবাতি জ্বেলে না, আরেকটা মোমবাতি দিয়ে দাও তোমাদের হাতে। আরেকটা মোমবাতি জ্বেলে না, আরেকটা মোমবাতি দিয়ে দাও তোমাদের হাতে। আমি সেক্রেটারিকে বলছি দাদা। Also pledge. What we pledge? I am a Rotarian. I will always uphold the truth. I am a Rotarian. I will always strive to be fair. রোটারিয়ান সঞ্জীব চৌধুরী আমাদের তরফ থেকে ছোট কি ছিলেন শ্রী অংশুমান বন্দ্যোপাধ্যায়, আমাদের এই রোটারি ডিস্ট্রিক্টের একজন কর্ণধার। পিস ফেলোশিপ নিয়ে রোটারিতে যা কিছু বক্তব্য আমার মনে হয় তার সবটাই এখানে শান্তি নিয়ে কিছু বলার আপাতত যেটুকু আমার মনে আসছে, আমাদের বাংলা ভাষায় শান্তির সঙ্গে আরেকটি শব্দ খুব সমার্থক বলে মনে হয়, সেটি হচ্ছে সুখ। সুখ এবং শান্তি যদি এর উপরে খুব সুন্দরভাবে আমাদের বললেন। আরো যেসব বক্তারা হয়তো আছে বা ছিল তাদেরকেও আমি ধন্যবাদ দিই। আমি আসলে যারা আমার এই প্রস্তাবে সমর্থন করবেন না তারা নিশ্চয়ই নিজেদের মতন should preserve and protect the rights and dignity of individuals in society and the world at large. As I stand here this evening, I would like to recite the prayer of our great saint. শান্তি নিয়ে কিছু বলার আপাতত যেটুকু আমার মনে আসছে, আমাদের বাংলা ভাষায় শান্তির সঙ্গে আরেকটি শব্দ খুব সমার্থক বলে মনে হয়, সেটি হচ্ছে সুখ। সুখ এবং শান্তি আমাদের তরফ থেকে আমরা সমর্থিত করছি তাকে আমাদের ভালোবাসার
সম্মানিত করা হলো। আমি রচনাকে বলবো রাখি পরিয়ে দিতে। কন্টেস্ট্যান্ট এসেছিল, একজন তার সে কৃষক ফার্মার, সে বলছে আমার বাবার 2 বিঘা জমি। আমরা দেখেছি এবং অরিন্দম রায়চৌধুরী যেভাবে প্রজেক্ট করে, আমার একটা সময় নেব না বলার, অন্য কোনো সময় করে বলবো। আমি বিভিন্ন জায়গা থেকে, বেহালার বিভিন্ন জায়গা, হসপিটাল, ক্লাব, সল্টলেকে পরিবেশ, দেশীয় পরিস্থিতির মধ্যেও আমরা এখানে সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। এই জিনিসকে একটু রাখি, এই জিনিসকে একটু দেখে আমরা এদেরকে, আমি এখানে যতজন রোটারিয়ান আছে জিজ্ঞেস করছি, কোনোদিন এদের হাসি মুখ ছাড়া আপনারা দেখেছেন কি? অলওয়েজ হাসি মুখ। कौन बनेगा करोड़पति? अब होते আজকে রোটারি ক্লাব ক্যালকাটা হারমোনি নেহরু চিলড্রেনে একটা কালচারাল প্রোগ্রাম হলো, আপনারা একটা অর্গানাইজ করলেন, কী বলবেন? দেখুন, আমরা এইটা কালচারাল প্রোগ্রাম পুরো বলা যায় না, এটা একটা সেমিনার মতো যার মধ্যে কালচারাল প্রোগ্রাম থাকে এবং খুব সুন্দর সুস্পষ্ট বক্তব্য থাকে, যেটা আমাদেরকে নতুন করে কাজ করবার জন্য শক্তি যোগায় এবং আমাদের নিজেদের মধ্যে এবং সমাজের মধ্যে যাতে শান্তির পরিবেশ তৈরি করতে পারি সেইটার অনুপ্রেরণা পাই। অ্যাকচুয়ালি জানেন তো, আমাদের যেটা ধারণা হচ্ছে শান্তি, একটা হচ্ছে সমাজের মধ্যে শান্তি, একটা হচ্ছে বিশ্ব শান্তি, একটা আর্তের মধ্যে কাজ করে তার সেবার মধ্য দিয়ে শান্তি ছড়িয়ে দেওয়া, আরেকটা হচ্ছে নিজের মধ্যে শান্তি তৈরি করা। আমি নিজে যদি শান্তি নিজের মধ্যে না আনতে পারি, তাহলে আমরা কি করে বহির বিশ্বে বলুন আর বহির সমাজে বলুন আমরা কি করে শান্তি দেব? আরেকটা কথা জানেন তো, এই আজকে আমরা যে সময় এই প্রোগ্রামটা করছি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের পড়োশি দেশে কী অবস্থা, আমাদের কলকাতার বুকে কী অবস্থা। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা বা এই যে শান্তি বলুন, হারমোনি বলুন, মানে মৈত্রী, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, শান্তি, এটা ভীষণভাবে প্রয়োজন। এবং সেইটা কিন্তু একটা ব্যক্তির দরকার, একটা বাড়ির পরিবেশের দরকার, তবে না আমাদের সমাজের মধ্যে সেই পরিবেশ আসবে এবং প্রশাসনের দিক থেকেও সেই চেষ্টাটা, সেই মানসিকতা থাকতে হবে। এখনকার দিনটায় কী হয় জানেন তো, যেটাতে হয় মানুষ বড্ড স্বার্থ কেন্দ্রিক হয়ে গেছে, স্বার্থপরতা হয়ে গেছে, লোভী হয়ে গেছে এবং হিংসা প্রচণ্ড বেড়ে গেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয় না আমরা স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু স্বাধীনতাতে কিন্তু গান্ধী স্বনির্ভরতা এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে। সমাজ সেখানে শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ এবং মহিলা দুজনেরই সমান মর্যাদা, সমান ক্ষমতা, সমান ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থা, এইটার দরকার আছে। এই মর্যাদা সম্মান যদি আমরা উভয়কে না দিতে পারি, তাহলে একটি ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ সমাজ আমরা পাবো না। সেই লক্ষ্যে আমাদের আজকের অনুষ্ঠানটি, এবং সেখানে সিস্টার নিবেদিতা, স্বামীজি, গান্ধীজি, আমাদের অন্যান্য মনীষীদের বিভিন্ন রকম যে উপদেশ ছিল, সেইগুলো নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আমরা একটা শান্তির পরিবেশ করতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে রোটারিয়ান বর্ণালী ব্যানার্জি।
আমি হচ্ছি এই ক্লাবের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ ফেসিলিটেটর এবং আমি তার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাম আজকে রোটারি ক্লাব অফ ক্যালকাটা হারমোনির নেহরু চিলড্রেন মিউজিয়ামে একটা কালচারাল প্রোগ্রাম হলো। একদম আপনি এই মানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা হারমোনির প্রেসিডেন্ট, কি বলবেন? আজকে আমরা পিস অ্যান্ড হারমোনির উপর একটা প্রোগ্রাম করেছি, যেটা শান্তিকে বয়ে নিয়ে যেতে চাই। এখন আমাদের সমাজে যে অশান্তি চলছে তাই সেটাকে একটু মনে হয় মুভ করার জন্য আমরা একটুখানি মানে এই প্রচেষ্টাটা করতে চেয়েছি এবং সেটা করেছি। জানি না কতটা সফলতা পেয়েছি, কিন্তু আমাদের দিক থেকে আমরা অনেকটাই সফলতা পেয়েছি। অনেক ক্লাব আমাদের সঙ্গে জয়েন করেছে এবং তারা খুব পিসফুলভাবে আজকে আমাদের অনুষ্ঠানে ছিল। অনেক বাধা অতিক্রম করে তারা এসেছিলেন, অনেকে আসতে পারেননি কেন রাস্তা জঞ্জাল বৃষ্টি সব কিছুর জন্য, কিন্তু যারা এসেছিলেন তারা খুব ভালোভাবেই আমাদের সহযোগিতা করেছেন, এটুকু বলতে পারি। আজকে আমাদের প্রোগ্রামটা খুব ভালোভাবেই হয়েছে এবং সফলতার সঙ্গে হয়েছে। একটা নাচের প্রোগ্রামও দেখলাম, খুব সুন্দর লাগলো। নাচের প্রোগ্রাম, সেও আমাদের ক্লাব মেম্বার মেঘমিতা, সে তার ট্রুপ এবং সে নিজে এসেছিল, সেটা আমাদের নাচ পরিবেশন করেছে শান্তির বরিশধারা মাঝে শান্তির বাড়ি। এই সময় যা চলছে, আগামী দিনে রোটারি ক্লাব অফ হারমোনি ক্যালকাটা হারমোনি পক্ষ থেকে আপনি কি মানে সাধারণ মানুষকে বার্তা সাধারণ দিচ্ছেন? মানুষকে আমি এটাই বলতে চাই যে শান্তিটা বজায় থাকুক, যা কিছুই হোক না কেন আমরা নিজেদের মধ্যে নিজেরা যদি একটু শান্তভাবে বা শান্তিভাবে চিন্তাভাবনা করে এগোতে পারি, মনে হয় এতটা গণ্ডগোল দুর্যোগ নিশ্চয় আমাদের জীবনে আস্তে আস্তে সরে যাবে। এইটুকুই পৌঁছাতে চাই, যাতে শান্তি আসুক, সবার মধ্যে শান্তি আসুক, মানুষ ব্যবহার সব দিক থেকে মানে আশা করি তারা ভালো করবে, এটাই চাই। থ্যাংক ইউ। আজকে স্যার আপনি দেখলাম নেহরু চিলড্রেন মিউজিয়ামে রোটারি ক্লাব অফ হারমোনি ক্যালকাটা হারমোনি তরফ থেকে একটা প্রোগ্রাম হলো। তা আপনি এখানে ইনভাইটেশন হিসেবে এসেছিলেন, কী বার্তা দিতে চান সাধারণ মানুষকে? শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা এবং মানুষে মানুষে যে শান্তি ভালোবাসা বজায় থাকবে সেই বার্তা আমি দিতে এসেছি। এবং এখনকার যে একটা সময় দাঙ্গা হাঙ্গা আর মানুষে এত রকমের অত্যাচার চলছে, চারিদিকে অশান্তি ছড়িয়ে আছে, তো আমি আসলাম কেননা রটারি ক্লাব যতগুলো ক্লাব আছে আর এই যে ভালোবাসার ক্লাব হারমোনি ক্লাব, এরা সেই ধরনের কাজগুলো করে, গঠনমূলক কাজ। তো আমিও চার্চের তরফ থেকে গঠনমূলক কাজও করতে চাই, আর মানুষের মধ্যে সেই ভালোবাসা সম্প্রীতি যেন বজায় থাকে কাজের মাধ্যমে, সুন্দর কাজের মাধ্যমে। আর যারা নিষ্পেষিত আছে, প্রতারিত আছে, মার্জিনালাইজ, তাদের মধ্যে আমরা কাজ করতে চাই। থ্যাংক ইউ ম্যাম। আজকে রোটারি ক্লাব হারমোনি অফ ক্যালকাটা নেহরু চিলড্রেন মিউজিয়ামে একটা প্রোগ্রাম হলো, এদের কালচারাল প্রোগ্রাম। আপনি এখানে ইনভাইটেশন এসেছিলেন, কী বার্তা দিতে চান সাধারণ মানুষের? ক্যালকাটা হারমোনি যে ক্লাবটা আছে রটারি ক্লাব, তাদের সঙ্গে আমার অনেক বছর সম্পর্ক বর্ণালীদের সঙ্গে। এনারা সবসময় সমাজের জন্য অনেক কিছু করে থাকেন। তো আজকে যে এনারা পিস অ্যান্ড হারমোনি রক্ষাবন্ধনের উৎসবটা পালন করেছেন, তো আমাদের এটাই একটা মেসেজ কি সবার জীবনে যদি আমরা সত্যিকারের শান্তি আর হারমোনি চাই আর সত্যিকারের রক্ষা যদি চাই, তো তার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজের মধ্যে একটু ছোট্ট পরিবর্তন আনতে হবে। যেরকম বলা হচ্ছে রাখিটা আমরা সবসময় ডান হাতে পড়ি, অর্থাৎ রাইট হ্যান্ড, মানে রাইট বলবো, রাইট ভাববো, রাইট কথা করবো। তো সবাই যদি প্রত্যেকটা মানুষ জীবনে যদি এটাকে আপলোড করে নেয়, তাহলে অটোমেটিক্যালি প্রত্যেকের জীবন ধীরে 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 শান্তি থেকে ভরপুর হয়ে যাবে, আর প্রত্যেকের জীবনে অটোমেটিক্যালি হারমোনি এসে যাবে, আর আমরা সবাই সুখী হয়ে যাব। এটাই আমাদের থ্যাংক ইউ স্যার। আজকে রোটারি ক্লাব অফ ক্যালকাটা নেহরু চিলড্রেন মিউজিয়ামে একটি কালচারাল প্রোগ্রাম হলো। এই সম্বন্ধে আপনার কাছে দু এক কথা স্যার যদি জানতে পারি তাহলে ভালো হয়। কালচারাল প্রোগ্রাম আজকে যেটা হলো সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা সবাই নিশ্চয়ই উপভোগ করেছেন। আমরা কোথাও যেন এই যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা ভুলতে বসেছি। সেটাকে আমরা বড্ড তাচ্ছিল্য করছি, সেটাকেই আমরা
গুরুত্ব দিয়েছি এবং সেটাকে আমরা স্টেজে আমাদের সুন্দর মেয়েরা যারা এত সুন্দর নাচলেন তাদেরকে একটা জায়গা দিয়েছি। এটাই একটা খুব বড় কাজ রোটারি ক্লাব অফ ক্যালকাটা হারমোনি করবো আপনি আর রোটারি ক্লাব অফ হারমোনি নামটাই তো তাই, ক্যালকাটা হারমোনি। ওরা হারমোনির কাজ করবে না তার কিছু নেই, ওরা সবসময় এই একটা হারমোনির উপরে নানাবিধ কাজ করে। আপনি রোটারি ক্লাব হারমোনি কোন পজিশনে আছেন, কী হয়েছে? আমি আসলে রোটারির যে আমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে আমি গভর্নর ছিলাম 2013-14। আমি এখন পাস্ট গভর্নর। তাছাড়া আমি যে ডিস্ট্রিক্ট পাবলিক ইমেজ, সেই পাবলিক ইমেজটা নিয়ে আমি কাজ করছি, তার দায়িত্বে আমি আছি। এবং আমাদের যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপ নিয়েও আমি কাজ করছি, সেই দায়িত্বও আমি আছি আমাদের পুরো জোনে। আগামী দিনে রোটারি ক্লাব অফ হারমোনি, ক্যালকাটা হারমোনি সংস্থাকে কী বার্তা দিতে চান আগামী প্রজন্মে বা আগামী দিনের জন্য? আমি তো বলছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা হারমোনি এরা এসেছিলেন আমাদের মাঝখানে ওই 2013-14-তে, যখন আমি গভর্নর ছিলাম। সেই সময় এই ক্লাবের শুরু, যাত্রা ওদের শুরু। তখন থেকে সেই 2013-14 থেকে দেখে আসছি বছরের পর বছর সুন্দরভাবে কাজ করে চলেছে। আর ভ্যালু মানে আজকে সব থেকে বড় যে সমস্যা, আমাদের ভ্যালুটা হারিয়ে যাচ্ছে। আজকে এই যে এত গণ্ডগোল, এত চতুর্দিকে লেগে গেছে, তার আসল কারণ হচ্ছে যে ভ্যালুটা নেই। আমাদের ভ্যালুটাকে আমরা হারাতে বসেছি। ওরা সেই ভ্যালুটাকে ধরেছে এবং তার উপর কাজ করছে, আগামী দিনেও করবে। খুবই ভালো কাজ উনি করেন। এইটুকুই। আপনার নাম? আমার নাম রজনী মুখার্জি। থ্যাংক ইউ স্যার।